আমাদের প্রাণী সম্পদ বিশেষজ্ঞ যারা ওনারা বলেছেন যে একটা হাঁসের ওজন যদি 1300 গ্রাম থেকে 1400 গ্রাম এবং কি 1500 গ্রাম অতিক্রম করে তাহলে সেই হাঁসটা ডিম দিবে না। আর যে সমস্ত খাবারের মধ্যে আপনার খাবার খাওয়াইলে ওজন বেশি বেড়ে যায় ওই খাবারগুলোকে একেবারে বেশি সময় খাওয়ানো যাবেও না। আপনি কি ধরনের খাবার খাওয়াইলে আপনার হাঁস পর্যাপ্ত পরিমাণ ডিম দিবে, এটা হলো আমি আগে বলবো যেগুলো খাবার হাঁসকে একদমই খাওয়ানো যাবে, যে খাবারগুলো হাঁসের মধ্যে চোখ জমে যায় সেগুলো হলো আপনার যেমন কুড়া, খুদ, ভুট্টা, তেল জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলো খাওয়ানো যাবে না। কারণ কুড়ার মধ্যে রয়েছে যেগুলো আপনার হাঁসের যে তরিটা আছে সে কুড়া খাওয়ার পরে আপনার হাঁসের যে ডিম যেখান থেকে উৎপন্ন হবে সেই ডিমের উৎপন্নটাই নষ্ট হয়ে যাবে এবং যে হাঁসের মধ্যে চর্বি আসতে পারে, ওজন বেশি হয়ে যেতে পারে। আর একটা হাঁসের জন্য কি পরিমাণ ওজন থাকতে হবে এটাও আমরা জানি না। আমরা মনে করি যে হাঁসটা যদি 5 কেজি ওজন হয়ে যায়, 2 কেজি ওজন এসে যায় তাহলে মনে হয় যে ভালো হবে, হাঁসটা শক্তিশালী হবে, ডিম দিবে না, এরকম না। আমাদের প্রাণী সম্পদ বিশেষজ্ঞ যারা ওনারা বলেছেন যে একটা হাঁসের ওজন যদি 1300 গ্রাম থেকে 1400 গ্রাম এবং কি 1500 গ্রাম অতিক্রম করে তাহলে সেই হাঁসটা ডিম দিবে না। আর যে সমস্ত খাবারের মধ্যে আপনার খাবার খাওয়াইলে ওজন বেশি বেড়ে যায় ওই খাবারগুলোকে একেবারে বেশি সময় খাওয়ানো যাবেও না। এই জন্য আপনি কি খাওয়াইতে হবে না, আমি যেগুলো বলছি এগুলো আপনি খাওয়াবেন না, যেমন কুড়া, খুদ, ভুট্টা এগুলো খাওয়াবেন না, খাওয়াইলে হাঁসের ওজন বেড়ে যাবে। আর যেগুলো খাওয়াবেন সেগুলো কি, হাঁসকে এক ধরনের খাবার সবসময় দেওয়া যাবে না। এই জন্য আমি যে খাবারগুলো বলবো সেই খাবারগুলো যদি আপনি ভালো করে প্রয়োগ করতে পারেন তাহলে দেখবেন আপনার হাঁসে অটোমেটিকলি ডিম আসবে। যেমন ধান, শামুক, গম, ফিট, এক প্রকার খাদ্য কখনো আপনি দিবেন না। আপনি শামুক পাইছেন তো শামুকই খাওয়ানো শুরু করছেন, একদম শামুক খাইতেছে এরকম। আপনি ধান পাইছেন তো ধানে শুধু খাওয়ানো শুরু করছেন, শুধু ধানে খাওয়াইতেছে। গম পাইছেন তো শুধু গমে খাওয়াইতেছে, পিঠ পাইছেন পিঠে খাওয়াইতেছে, না এরকম না। বরং তার চাহিদাটা, একটা মানুষের যেমন চাহিদা থাকে প্রতিদিন তার খাবারটাকে চেঞ্জ করা, ঠিক তেমনি ভাবে একটা প্রাণীকেও তার প্রতিদিন তার খাবারটাকে চেঞ্জ করতে হবে। আপনি খাবারটা খাওয়াবেন ধান, পিঠ, গম, শামুক। শামুককে আলাদা খাওয়াবেন আর 3টা ধান, পিঠ, গম, ওই 3টে একত্রিত করে আপনি আপনার হাঁস থেকে যদি আপনি খাবার দেন, ওষুধটা আপনার সময়ের কমে ওষুধটা ব্যবহার করেন তাহলে দেখা যাবে হাঁসের শরীরে চর্বি আসছে না। খাবারটা রীতিমতো খাবারটা আপনি যে খাবারগুলো আমি বলছি সেই খাবারগুলো আপনি খাওয়ান তাহলে দেখা যাবে যে চর্বি জমে নাই এবং হাঁসগুলো রীতিমতো ডিম দিচ্ছে। বলতে পারেন, প্রশ্ন থাকতে পারে যে ভাই শুধু ফিড এবং ধান, গম এগুলো খাওয়াই, শামুক খাওয়াই তো দাম তো অনেক বেশি, এছাড়া তো পুরা ভুট্টা এগুলো তো দাম কম। হ্যাঁ, দাম কম হতে পারে। আপনার হাঁসের যদি একটাও হাঁসের ডিম না দেয় আর আপনার খাবার যদি একদম সস্তা থাকে খাওয়াই আপনার লাভ রাখবে। আর যদি খাবারের একটু কম থাকে আর আপনার প্রত্যেকটা হাঁসের ডিম আছে তাহলে দেখা যাবে আপনি যে পরিমাণ খাবার খাওয়াচ্ছেন 3 গুণ বেশি ডিম দিতেছে, তাহলে আপনি দাম দেখাবেন সমস্যা হবে। আপনি সেই খাবারগুলো ব্যবহার করবেন, ওষুধগুলো ঠিক মতো ব্যবহার করবেন, দেখবেন আলহামদুলিল্লাহ আপনার হাঁসের মধ্যে ডিম আসবে ইনশাল্লাহ। বাকি আমার এখান থেকে আমার শাহজালাল রহমতুল্লাহ হাঁসের খামারের হ্যাচারি থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। আমার এখান থেকে একদিনের বাচ্চা থেকে নিয়ে একেবারে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 4 দিন পর্যন্ত আমি সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি। যারা আবার যে বাচ্চা বা হাঁস নেওয়ার চাহিদা থাকে আমাকে কল করবেন। হাঁস নেন বা না নেন এরপরেও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে আপনারা শেয়ার করলেন। আর আমার কাছে কল করলে আমি একদিনের বাচ্চা থেকে নিয়ে একেবারে পর্যন্ত হাঁস আমি আপনাদের কাছে বিশ্বস্ততার সাথে আমি পৌঁছা দিতে পারবো, অথবা আপনারা নিজে আয়সা যাই ক্যাশ না আমার এখান থেকে আপনারা নিয়ে দিতে পারবেন। আমি সরবরাহ করে থাকি সারা বাংলাদেশ। আলহামদুলিল্লাহ আমি যেগুলো কথা বলেছি সেগুলোর উপরে সবাই আমরা যেন ওষুধগুলো সময় মতো ব্যবহার করতে পারি, খাবারগুলো সময় মতো ব্যবহার করতে পারি। আজকে আমি আপনাদের সাথে কথা বলেছি, এগুলো যেন আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি। বাকি সময়টা যেন আমরা কাজগুলোকে খাবার এবং ঔষধ সঠিক সময়ে সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি, এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।